ফোনটা দাও লোক আসে মেলা নাচি সেটা খুব পাগল হয়তো ফজরের নামাজ এখান থেকে যে কেন্দ্রীয় মসজিদে পড়তেন ফজরের নামাজ কেন্দ্রীয় মসজিদে যে পড়তেন এখান থেকে যে বসেন দাদা বসেন এমন একটা সময় ছিল ফজরের নামাজ শীতের রাতে এখান থেকে যে কেন্দ্রীয় মসজিদে পড়া কম ইমানের পরিচয় না অথচ এই ভাই কোন রাগে আমার উপর রাগ করে যে বলে যে আমি খ্রিস্টান হয়ে গেছি অথবা অন্য কোনো অভিযোগ আছে কিনা দিন সম্পর্কে ওনার কোনো অভিযোগ আছে কিনা এটা ওনার কাছ থেকে শুনলে পরের কাছ থেকে শুনে তো লাভ নাই ওনার কাছ থেকে আমরা শুনি ওনার কাছে হুজুর মেহনত করে আসছেন ঢাকা থেকে আমাকে তো হুজুর অভিযুক্ত করেছেন যে আপনি ওনাকে কেন সংশোধন করতে পারলেন না এই জন্য নিয়ে আসছি হুজুরকে কি নাম আপনার আমার নাম নাজির হোসেন নিদান নাজির হোসেন নিদান নিদান বাবার নাম কি ছিল মুজাহিদ আরে কথা বলেই দাও আপনার আব্বা মা সব তো মুসলমান ছিল আপনি এখন কি পরিচয় আমি এই সারুন শরীফ কেন ঈসা অনেক সুপারিশ করবেন সুপারিশ করবেন এটা ডকুমেন্ট দলিল তার কিতাবে আছে কোন কিতাবে ইনজিলে যে তার কিতাবের কি তার কিতাব এটা কি বলে ইনজিল তো তার উপরে নাজিল হয়েছে এটা কই আছে ইনজিলের কোথায় আছে যে এই কিতাবটা তার উপর নাজিল হয়েছে এটা তো বাইবেলের 4 খণ্ডের কোথায় আছে
যে তার উপর ইনজিল নাজিল হয়েছে। এখন কোথায় এসে নাজিল হয়েছে এটা আমার জানা নাই, তবে তার উপরে নাজিল হয়েছে এটা সচরাচর আমরা পড়াশোনা করেছি। আপনি বাপ দাদার ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে গেলেন, আর আপনি খুঁজে দেখলেন না যে আসলে এটা ঈসার উপর নাজিল হয়েছে। আসলে তো খ্রিস্টান ফর নাথিং, খ্রিস্টান বলতে কিছু নাই, আমি ঈসার অনুসারী। ঈসার অনুসারী যে নামেই হন আপনি, ঈসার অনুসারী যে হইলেন, এখন বাইবেল কোনটা কোনটা পড়ছেন? ওল্ড টেস্টামেন্ট পড়ছেন? ওল্ড টেস্টামেন্ট পড়ছি, নিউ টেস্টামেন্ট পড়ছি। ওল্ড টেস্টামেন্টে ঈসাকে যে ইহুদিরা অপবাদ দিছে জারদ সন্তান, পাইছেন এটা? না, ওটা তো বলেই যেহেতু আল্লাহর কুদরত শক্তিতে, যেহেতু না না কুদরত আরেক জিনিস। ওল্ড টেস্টামেন্টে যেখানে ইহুদিরা অপবাদ দিল যে মরিয়ম বেবিচার করছে এবং জেসাস সে জারদ সন্তান, বাইবেলের কোথাও কি তাকে অপবাদ মুক্ত করা হয়েছে? যে বাইবেল আপনি বিশ্বাস করি ঈসার অনুসারী হয়েছেন। এখন ঈসার কথা তো শুধু বাইবেলে না, কোরআনেও তো আছে। আপনি কোরআনের কতটুকু বিশ্বাস করেন? আপনি মানদণ্ড কোনটা বিশ্বাসের? আপনি কি বাইবেলকে দিয়ে ঈসার অনুসারী হইতে চান, বাইবেলের বিশ্বাস দিয়ে, না কোরআনকে বিশ্বাস করি ঈসার অনুসারী? এটা তো বাইবেলের উপরেই আমার দেখতে হবে, বাইবেলের উপর যেতে হবে। তাহলে কোরআনের প্রসঙ্গ টানবেন না আপনি? না, আমি দেখছি যেটা সেটা বলবো। না না না, আপনাকে বিশ্বাসের একটা মানদণ্ড ধরতে হবে। তো বাইবেলের 4 খণ্ডের, পৌলের বলেন, মার্কসের বলেন, মথির বলেন, কোন চ্যাপ্টারে ইহুদিদের অপবাদ থেকে তাকে মুক্ত করা হয়েছে কোন একটা ভার্সেস দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না? তার মুক্ত কে করে? শোনেন, জেসাস, যিশু, ঈসা, তার উপর ইনজিল নাজিল হয়েছে, এটার একটা প্রমাণ বাইবেলে দেখান। আর তার মা মারিয়ামকে এবং তাকে অপবাদ মুক্ত বাইবেলের কোথাও করা হয়েছে কিনা? এখন যদি করা হয় আপনি দেখাবেন, যদি না করা হয় তাহলে আপনার বিশ্বাস অনুযায়ী আপনি একজন জারদ সন্তানের অনুসরণ করছেন। না, আমি জারদ সন্তান বলিনি, একজন একজনকে বলতে পারে। না না, কথা বলুন, তার ইচ্ছা মতো বললে তো সে জারদ সন্তান। আপনি যদি আমাকে চোর বলেন, হ্যাঁ, আপনি কি চোর? না না না, আমি যদি প্রতিবাদ না করি যে আমি চোর না, তাহলে আমি চোর। আর যদি আমি বা আমার অনুসারীগণ আমাকে অপবাদ মুক্ত করতে পারে যে এনায়েতুল্লাহ আব্বাসী চোর না, তাইলে আপনি মিথ্যা প্রমাণিত হবেন। জেসাসকে, যিশুকে, ঈসাকে অপবাদ মুক্ত করা হয়েছে যুক্তি এবং দলিলের মাধ্যমে, বাইবেলের কোথায় দেখান? এখানে যে একজন একজনকে অপবাদ দিতে পারে না, একজন একজনকে না, ওল্ড টেস্টামেন্ট কথা বলেন, একজন একজন না। আপনি একটা গ্রন্থ, আপনি একটা বই, যে ধর্মের অনুসরণ করছেন আপনি ঈসার, অনুসরণ করার মাধ্যম যে ধর্ম গ্রন্থ, সে সম্পর্কে আপনি কিছু জানলেন না, কিছু দেখলেন না, আদতেই এটা ঈসা রুহুল্লাহর উপর অবতীর্ণ ইনজিল কিনা তাও জানলেন না, দেখলেন না, এবং অপবাদ মুক্ত করা হলো কিনা তাও দেখলেন না। আপনি মহাগ্রন্থ কোরআন, যা শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষরে কোনো সন্দেহ নাই, ১৫০০ বছর আগ থেকে আজ অবধি, আজ পর্যন্ত কিয়ামত তক কারো পক্ষে একটা ভুল ধরা সম্ভব না। সে নির্ভুল আল্লাহর কিতাব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ এই মহাসত্য কিতাবকে বাদ দিয়ে একটা সন্দেহযুক্ত, মিথ্যা মিশ্রিত এবং অসংখ্য মানুষের হস্ত রচিত একটা গ্রন্থের উপর নির্ভর করে আপনি রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ হয়ে ঈসার অনুসারী হয়ে গেলেন। ঈসা তো আপনার উনি তো একমাত্র সুপারিশকারী। এটা কই আছে? আস্তে আমি একটু শেষ করি। না, রাসূলুল্লাহ সুপারিশ করবে এটা আমার জানা নাই। রাসূলুল্লাহ কোরআনেও নাই। কে বলছে কোরআনে নাই? না, উনি সুপারিশ করবেন কোন জায়গায় লেখা আছে? কোরআনে আছে, হাদিসে আছে, সব। না, কোরআনে কোথায় আছে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। না, আমি জানতে চাচ্ছি যে কোরআনের কোন জায়গায়? আয়াতুল কুরসি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি পাওয়ার পর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এবং কোরআনের সুস্পষ্ট, আমি শেষ করি, কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা হাদিস, বুখারী শরীফে অসংখ্য হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আদম থেকে ঈসা পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না। ঈসা রুহুল্লাহ মানব জাতিকে বলবেন, ইরজিউ ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও।
ওনাকে আল্লাহ শাফাআতের ক্ষমতা দান করছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন, সকল নবীগণ শাফাআত পাবেন, উম্মত শাফাআত পাবেন। আপনি বলেন ঈসা রুহুল্লাহ শাফাআত করবেন, ঈসা সুপারিশ করবে, হ্যাঁ, এটা ডকুমেন্ট দেন, বাইবেলের কোথায় আছে? আর সেই কথাটা যে আল্লাহর কথা বা জেসাসের কথা, এটার প্রমাণ দেন আপনি। মূলত আপনি কি জানেন যে ঈসা রুহুল্লাহর উপর কোন ভাষায় ইনজিল নাজিল হয়েছে? এটা বলতে পারবেন আপনি? কোন ভাষায়? গ্রিক ভাষায়। হ্যাঁ, মিথ্যা কথা। ঈসা রুহুল্লাহর ভাষা গ্রিক ছিল না, সুরিয়ানি ভাষা ছিল। আপনি এটাও জানলেন না যে ঈসা রুহুল্লাহর উপর নাজিল হলো কোন ভাষায় কিতাব, সুরিয়ানি ভাষা, সেটাকে অনুবাদ করা হইলো ইব্রানি ভাষা, ইব্রানি থেকে হইলো হিব্রু, গ্রিক তো বহুত পরে, আরামীয় ভাষা। এখন মূল যে ভাষা আল্লাহ নাজিল করছে সেটাই তো আপনাদের হাতে নাই। এই নকলটাকে বিশ্বাস করার তো কোনো সুযোগ না, নাই। অনুবাদ কি নকল হয় নাকি? অনুবাদ যে কোরআনেও তো স্পষ্ট লেখা আছে উনি সাফায়াত করে না। আপনার সূরা বাকারার 48 লেখা আছে যে অপেক্ষা করেন ওই দিনের জন্য যেদিন কেউ কারো সাহায্য করিবে না। হ্যাঁ, কেউ এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহায্য করবেন, সাফায়াত করবেন? এটা তো কোথাও লেখা নেই। এটা আল্লাহ আমি জানতে চাচ্ছি, আমি বাংলায় জানতে চাই। আমার আমি বাংলাতেই বলি, আপনি বাংলা কোরআন থেকে আমার দেখান। আমি বাংলাতেই বলি, আমি বাংলাতেই, সূরা বাকারার 123 তাই লেখা আছে। আমি তা বাংলাতেই বলতেছি। এবং সূরা 46 নম্বর সূরা 9 নম্বর, আমাকে শেষ সূরা করতে দেন। আহকাফের 9 নম্বর আয়াতে তাই বলতেছে। সব ঠিক আছে, ওই কথাগুলো আল্লাহ তাআলা বলেন অবিশ্বাসী, আপনাদের মতো অবিশ্বাসীদের ক্ষেত্রে যারা রাসূলুল্লাহর উম্মত হবে না তাদেরকে আল্লাহ নির্ধারণ করছে। আপনি আয়াতের একটু দেখছেন, আগে পরে দেখবেন না? আগে পরেও ওই আল্লাহ তো কোরআনে বলেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। এখন কি আপনি অর্ধেক বাদ দিবেন? একটু বলি, আমাকে শেষ করতে দেন। কোরআনে বলছে যে আপনি কোরআনের প্রসঙ্গে যেতে পারবেন না, আপনি তো কোরআন বিশ্বাস করেন না। আমি বিশ্বাস না করি। আপনি কি কোরআন বিশ্বাস করেন? আপনার কোরআনে তো আমি তো পড়েছি, আমার না 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 না, যেমন আমি বাইবেল মোটেও বিশ্বাস করি না, আমি শুধু কোরআন বিশ্বাস করি। ঠিক আছে, এটা আপনার ব্যাপার। না, আপনি তো কোরআন বিশ্বাস করেন না। আপনি একটু বলতে দেন, আমি শেষ করি, তারপর আপনার আধা ঘন্টা শুনবো আপনার কথা। কোরআন থেকে আপনি দলিল দিবেন না, যেটা আপনি কোরআন বিশ্বাস করেন না। আপনার বাইবেল যে যিশুর উপর অবতীর্ণ হয়েছে, আমি এটা বলিনি যে কোরআন বিশ্বাস করি না, এটা আমার চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ, জিসাস বা যিশুর উপর বর্তমান বাইবেল অবতীর্ণ হয় নাই। এটা বিকৃত মিথ্যাশ্রিত। না, আমি প্রমাণ দিই, বাইবেল আনেন, আমি প্রমাণ দিই। এটা আপনার মন্তব্য। বাইবেলের মধ্যে এক এক চ্যাপ্টারে এক এক কথা। আল্লাহর কথায় বৈপরীত্য থাকে না। আল্লাহ এমন না যে এক কথা বলে আর একটা ভুল। বাইবেলে একটা কথা আছে একরকম, আরেক কথা আরেক রকম। বাইবেলের মধ্যে অসংখ্য মিথ্যা এবং সত্যের মিশ্রণ আমি একটু কথা বলি। আপনি বলছেন হাদিসে আছে, কোরআন বলছে যে উনি সাফায়াতকারী না। কোরআনে তো আছে, এটা কোরআনেই আছে। কোন জায়গায়? কোরআন আয়াত বললো না? আপনি বাংলায় বলেন, বাংলা কোরআন থেকে আমার বলেন কোন জায়গায়? এই যে বললাম, বাংলা অনুবাদ করে দিলাম। না, এখানে তো আমি বলছি সূরা বাকারার 123 আছে, 148 আছে, সূরাতুল বাকারা, আয়াতুল কুরসি। তাহলে কোরআন মিথ্যা নাকি? না, কোরআন চিরসত্য। কত সূরার কত নাম্বার আয়াত? বললাম তো, হ্যাঁ বলে দিচ্ছি। আয়াতুল কুরসি বের করো, 255 নম্বর আয়াত। সূরা বাকারা, কি আছে? সূরা বাকারার 48 কি আছে? সূরা বাকারার 123 কি আছে? হ্যাঁ, কোরআন শরীফ বের করো, বের করে আমাকে দাও, আমি তাকে বুঝাই। সে তো বাইবেলই আনতে পারলো না। আমি এটা আসলে ওই হুজুর মূলত আগ্রহের কারণে আসছেন দেখা সাক্ষাৎ করতে। এটা তো কোনো আমাদের হ্যাঁ এরকম বিতর্ক না, কোনো আলোচনা সমালোচনা। না, এখানে আমি বলি, এখানে তো ফার্স্ট স্টেপেই বিতর্ক শুরু হয়ে গেছে। না না, কখনো এটা হ্যাঁ, এখানে মানে বাই কম্পিটিশন শুরু হয়ে গেছে। না, ওইটা আপনি হয়তো প্রসঙ্গটা এরকম না, প্রসঙ্গটা না, কারণে গেছে অরিজিনাল যেহেতু কম্পিটিশন শুরু হয়েছে তখন তো কম্পিটিশনের কথাই কথা বলতে হবে। কথা কিন্তু উনি বলছেন যে পরে লেভেলটার বেশিও শুনি আমরা কথা শেষ হয়নি। এই জন্য আসিও নি, এলাকা ঘুরতে আসছি, সেই সূত্রে ওনারা আপনার সাথে দেখা করতে নিয়ে। ঠিক আছে, তাতে অপরাধ নাই, আসছেন ভালো। আপনি যেটা বললেন না, আপনার ওই প্রথম কথাটাই আমার একটু সমস্যা। যদি আপনি পারেন আমাকে স্পষ্ট করে দিবেন। ওই যে আপনি বলেন যে ইনজিল শরীফ, ঠিক আছে, ওই ইনজিল শরীফটা একটা নতুন নিয়ম না বাইবেলের? হ্যাঁ, নতুন নিয়ম। বাইবেলের নতুন নিয়ম, আপনি ইনজিল শরীফ কেন বলছেন? কি বলবো? বাইবেলের নতুন নিয়ম তো নতুন ইনজিল, আর নিয়ম হচ্ছে শরীফ। না, আমি ওইটা আমার দরকার নাই। আমার দরকার আছে আমি একজন পাপী মানুষ, আমার সুপারিশকারী লাগবে। 255 ইনজিল শরীফ না, 255 তে কি আছে?
ওই আরেকটা ওই যে সূরার বাংলা কি আছে আপনি তাই বলেন। আরবি বলা বাদ দেন, বাংলা। হ্যাঁ বাংলা বলতেছি, কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া, হ্যাঁ অর্থাৎ আল্লাহর অনুমতি পাওয়ার পর সুপারিশ চলবে, আর যিনি করবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন না সেটা তো কোরআনেই আছে। কোথাও নাই, এটা চ্যালেঞ্জ। আপনি বের করেন সূরা। বের করো। হ্যাঁ 9 নম্বর সূরা, 9 নম্বর আয়াত, সূরা 46 নম্বর সূরা, সূরা আহকাফ বের করেন। সূরা বাকারা 48 বের করেন। সূরা বাকারা 48, সূরা বাকারা 123 বের করেন। 48 আগে বের করো, আগে 3 বের করো। 46। আপনার যে বিশ্বাসের মূল, বাইবেলে আপনি পাইছেন ঈসা সুপারিশ করবে, এটা বাইবেলে নাই, এটা আল্লাহ নাজিল করে নাই, বলেনি নাই। আছে সূরা বাইবেলে, না বাইবেলে আছে, ওটা মথির লেখা, লুকের কথা, ঈসার কথা না। ঈসা সুপারিশ করবেন এটা বলেন নাই। ঈসার সাথে ঈসা যদি মানব জাতিকে সুপারিশ করতে ঈসার পারে, সাথে থেকেই তো তাকে লেখছে। যখন শুলে চড়ানো হলো, তাহলে নিজেকে সুপারিশ বাঁচাইলো না করবে কেন? কাকে? সুপারিশ করবে বাঁচাইলো কাকে? না কেন? তাহলে আপনি যদি তাই বলেন, ঈসা কুদরতি শক্তিতে কিভাবে তার সৃষ্টি হলো, জন্ম হলো কিভাবে, কিভাবে হলো? আল্লাহ তাআলা বলছেন কোরআনে কিভাবে হয়েছে। হ্যাঁ মানে আমি বলতে চাচ্ছি যে ভাইজান ওনার বিশ্বাস, চিন্তা, চেতনা সবকিছু তো উনি ইঞ্জিল শরীফ থেকে বলতেছেন। হ্যাঁ তো মূলত ওইটাকে যে গ্রন্থটা বা যে অংশটাকে তিনি ইঞ্জিল শরীফ মনে করছেন, ওটা তো প্রকৃতপক্ষে ইঞ্জিলই না, না ইনজিলি ওটা তো বাইবেলের নতুন নিয়ম। তো বাইবেলের নতুন নিয়ম শত শত বছর ধরে নতুন নিয়ম নামে চলে আসলো, এখন ওইটা কেন ইঞ্জিল হয়ে যাবে? যেমন ধরেন গীতা, শত শত বছর গীতা হইলো, এখন যদি আপনি বলেন যে ওইটা আপনার পবিত্র মুখ বা পবিত্র তাওরাত, তাহলে এটা পবিত্র তাওরাত কেন হবে? তো ওইটা তো শত শত বছর ধরে পবিত্র বাইবেলের নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট, আরবিতে আল্লাহ ইত্যাদি, তো ওইটা এখন হঠাৎ করে ইঞ্জিল কেন? ইঞ্জিল কেন ওইটা তো উত্তর আমার দরকার নাই, তাহলে তো ওইটা ইঞ্জিল ওটার উত্তর আমার দরকার নাই। কুরআন কেন, এটা আপনি কি উত্তর কোরআন দেবেন? নাজিল থেকেই কোরআন, যখন নাজিল না তা হয় না। কোরআনের ভিতরে আছে, কোরআনের নাম কোরআন। যেমন আপনার সূরা তাহার 2 নম্বর আয়াতে বলতেছে তার উপরে কোরআন নাজিল হয় নাই, আপনি কি বলবেন? কোথায় কোন সূরা তাহার 2 নম্বর আয়াতে এই বের করো। তাহার তো তাহা, সূরাই নাই। তাহা, কোনো তাহা তো সূরাই নাই। তাহার আছে আছে। আপনি তো তাহা সূরা আছে কি নেই দেখেন না। তারপরে সূরা তাহার আমার তো 80 নম্বর মুখস্থই আয়াত। আছে, আমার তো মুখস্থই আছে। আমার সূরা তাওবার 80 নম্বর আয়াত বের করেন। আচ্ছা একটা একটা শেষ করেন। সূরা তাওবার আপনি- 80 নম্বর আয়াত বের আপনি ঝগড়া করেন না, আপনি বোঝার চেষ্টা করেন। আমি বলছি আমি একটা বুঝেন, একটা জবাব দেন। একটা জবাব আমি দেন। সূরা তাহাটা পড়ি, আপনি আচ্ছা শুনেন। সূরা তাওবার 80 নম্বর আয়াত বের তাহা করেন। মা আনজালনা আলাইকাল আমি কুরআনা বুঝি না, আপনি লিতাশকা। বাংলায় বলেন। আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা তাওবার 80 নম্বর আয়াত আমি বের শেষ করেন। করি, সে কতটুকু আমার কাছে কোরআনে অপবাদ দিচ্ছে। আল্লাহ সূরা তাহার 2য় আয়াতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কোরআনটা আমার আলাইহি কাছে দেন, ওয়াসাল্লাম, আমি বের আপনার উপর আমি এই কোরআন কষ্ট করার জন্য নাজিল করি নাই। আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এই জন্য করি নাই যে কোরআন নাজিলের কারণে আপনি কষ্ট করবেন। জি সূরা তাওবার 80 নম্বর আয়াত বের কোথায় করেন। আল্লাহ বলছেন যে ওনার রাসূলের উপর কোরআন নাজিল করেন নাই? অর্ধেক বইলে অর্ধেক বইলা অর্ধেক ছাড়লেন। সামনে নজরুলে আবার আরেকটা কথা ব্যাখ্যা করেছে ওখানে, যে কোনো এক কাফের 80 নম্বর আয়াত বের করেন। ওইটারই সামনে নজরুলে ব্যাখ্যা করেছে, কোনো এক কাফের মুমিনের কাছে টাকা হলত করেছে এবং টাকাটা দেবে না, কি করে মুহাম্মদকে অবিশ্বাস করা হয় তাহলে পরে তুমি কি করো টাকা হাওলাত হাতে হয়ে যায়। আমি পড়বো না, আপনি পড়বেন। আমি ইন্টারমিডিয়েট এবার অ্যাডমিশন দেব। আচ্ছা একটু শোনো। আচ্ছা শেখ শুনেন, ওনাদের বিভ্রান্তিটা কোন জায়গার মধ্যে আমরা শুনলে পরিষ্কার হবো সবাই, যারা আমরা জানি। সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা উহাদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই কথা। তুমি 70 বার উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলেও আল্লাহ উহাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এই জন্যই যে উহারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে কুফরি করেছে। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সূরা বাকারার 123 আচ্ছা একটা শেষ করেন। কি বুঝাইলেন? এটা আপনি কি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, কাফের মুশরিক অবিশ্বাসীর জন্য। এখানে তো পরিষ্কার পরিষ্কার। উনি আপনি সাফাই তাইলে করবে, আপনি কোরআনের কোথাও লেখা নাই। আপনি কিভাবে কেউ লোক বললেন? সাহায্য করে সূরা বাকারা 48 পড়েন, 123 এই করেন। যে আমি সূরা বাকারা থেকে আয়াত একটা আয়াত করে তো আর সবকিছু ব্যাখ্যা করা তোমরা যায় না। তোমরাই ঠিক তো আছে, একটা আয়াতের আপনি কি অর্ধেক না? বাদ দিচ্ছ, অর্ধেক বলতেছো।
না আছে পড়ুক না কে কথাটা তো মিথ্যা কথা লেখা আছে আচ্ছা আচ্ছা আরেকটা তার যত আয়াত আছে সব শুনছে প্রথম কথা হচ্ছে আমরা আয়াতগুলো যখন পড়বো তখন এই আয়াত থেকে আপনি বুঝিয়ে দিবেন যে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে সুপারিশ করা যাবে না। যেমন এই আয়াতে আমরা যখন পড়লাম এখান থেকে কিন্তু আপনি প্রমাণ করতে পারলেন না যে এই আয়াতে কিন্তু বলা হয়নি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবে না, বলা ওনার হয়নি। কথা তো কাজে লাগবে না তাই বলছে ওখানে। হ্যাঁ কাফেরের জন্য, কাফের সুপারিশ করতে পারবে ওখানে কাফের স্পষ্ট আছে, এই যে অবিশ্বাস, এই যে আমার কথা বুঝতে এই যে আবার শুনুন আবার শুনেন উনি একথা ওখানে বলেননি যে আমার সুপারিশে কারণ আচ্ছা আবার শুনুন আল্লাহ সুপারিশ করতে পারবে এই কথা অন্য জায়গায় আছে। আবার সূরা বাকারা আছে, সুতরাং বাকারা বের করো বের করো, বের করো, দাও, দাও। সূরা বাকারা দাঁড়ান এটা বলুন 48 আচ্ছা ওই 123 সবাই কথা বললে শোনা যাবে না। কথা বলে না কে কথা বলেন না। আচ্ছা 48 নম্বর আয়াত সূরা বাকারা। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না, এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না। এইটা দ্বারা ঈসা সুপারিশ করবে না। হ্যাঁ, এখানে কি বলা হইছে? কি বলো, কেউ কারো সুপারিশ আল্লাহ এবার শুনবেন আমি না। বলি জি, আপনি বুঝাই দেন। আমি বুঝাই দিই বুঝান। কোরআনে বলছে কেউ কারো সাহায্য করিবে না পাইবে না, কেউ কারো তাহলে সুপারিশ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সুপারিশ করতে পারবেন না। তা কোরআন অনুযায়ী তো বলছে। আচ্ছা এটা তো এখানে বলা নাই। কেউ মানে আচ্ছা সবাই তো। তাহলে তো ঈসাও করবে না, কেউ মানে তো সবাই। ঈসাও তো এইবার করবে আমি না। বলি ঈসার কিতাবে সেটাই আছে। ঈসার কিতাবে, ঈসার কিতাব তো ইনজিলে সেটাই কিতাব, আছে। ঈসার তো কিতাবই নাই। অথচ কোরআনে আরেক জায়গায় আছে 55 নম্বর আয়াতে নিদেন ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা বাকারার 123 বের করেন। এই যে স্পষ্ট এখান থেকে সূরা। উনি এটা বিশ্বাস করে আর আচ্ছা 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 বের করো, পরিষ্কার আয়াত পড়ি, তুমি অনুবাদ বের করো। এই যে আল্লাহ স্পষ্ট, আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমর, অর্থাৎ আপনি উম্মতের জন্য ক্ষমা চান, আমি আল্লাহ ক্ষমা করে দিব। স্পষ্ট। আপনি কোরআনের একটা আয়াত আয়াত বের করে দেন। না না, আপনি কোরআনের একটা আয়াত বিশ্বাস করি কি আরেকটা করবেন না? আরেকটা করবেন না। আপনি যে আয়াত দেখালেন একই জায়গায় দুই রকম কথা তো আর বলেননি উনি। না না, একই জায়গায় দুই কথা বলা না। কোরআনের ওই আয়াত, যে আয়াত দিয়ে বলছেন কোরআন আমি বলছেন শেষ যে করি। কোরআনের সুপারিশ গ্রহণ করা হইবে না। আপনি যদি ভাই কোরআনের এই আয়াতটি বিশ্বাস করেন তো ঈসাও সুপারিশ করবে না। এখন আপনি আমি দেখছি আপনার কোরআনের কথা, আমি বলছি যে আসলে এখানে এটা আছে, আমি তাই বলছি। তাও তো বিশ্বাস না বিশ্বাসের বিষয় আছে আলাদা। তাও তো ঈসাও সুপারিশ করবে না। আচ্ছা এখন দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে আছে দেখাইলাম না অন্য কারো সূরাতে, সুপারিশ গ্রহণ করা হইবে না। অন্য সূরাতে ঠিক আছে কিনা 123 বের করেন সূরা বাকারা। ওইটা বের করো যেটা দের ওয়াস্তাগফির লাহুম। আয়াত নাম্বার বানাগে আয়াত নাম্বার সূরা নাম্বার ইমরান আয়াত নম্বর 158 এখানে বলা হয়েছে এবং তোমাদের মৃত্যু হইলে অথবা 59 আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে, যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়ে বইত। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা প্রার্থনা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কাজে কর্মে তাদের সঙ্গে পরামর্শ করো। অতঃপর তুমি কোনো সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবে, যারা নির্ভর করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই যে স্পষ্ট রাসূলুল্লাহ সুপারিশ 123 পড়েন এটা বাকারা 123। এটা পাইলেন তো? এটা সমাধান দেন। আমি বলছি যে কোরআনের ভিতরে ওইটা লেখা আছে, এটাও লেখা আছে। না আগে বলছেন যে কারো কোরআনে নাই, সুপারিশ গ্রহণ করা হইবে না। কোরআনে নাই। আপনি বলছেন কোরআন কারীমের মধ্যে বাকারা সুপারিশের 123 কথা নাই, রাসূলুল্লাহ সুপারিশ করবেন না আপনি বলছেন। আপনি সেখানে পাওয়া গেল। পাওয়া গেছে, আছে স্পষ্ট, আল্লাহ রাসূল সুপারিশ করবেন, আমাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন। এখন এটা মানছেন? কি এই যে এটা যে বললো যেমন ইমরানে কত বলা হলো 159 সূরা তাওবার 80, তাই না? কারোর ব্যাপারে সুপারিশ করলেও গ্রহণ করা হইবে না। এই তো। শুকরিয়া, এগুলো বুঝেছি। উনি আমি বলি আপনাদের, উনি একজন সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত মানুষ। আপনি যে মানের আলেম, যে পড়াশোনা আপনি করেছেন, উনি নিজেই স্বীকার করেছেন যে উনি আরবি বোঝেন না, আরবি বলে ওনাকে লাভ নেই। এবং উনি এটাও বলেছেন যে আমি ইঞ্জিলও ইব্রানি ভাষা বা সুরিয়ানি ভাষা এটা জানা নাই, এটা আমি জানি না, উনি এটা স্বীকার করেছেন। তো যেহেতু উনি এগুলো প্রথমেই স্বীকার করেছেন, এখন ওনাকে আমরা বরং এই অপশন দেই
যে আপনি যেহেতু যে কোনোভাবেই এই চিন্তাটা আপনার মাথায় ঢুকে আপনি আপনার দিক থেকে হয়তো সঠিক মনে করছেন অথবা অন্য কোনো কারণে সঠিক মনে করছেন, আসলে এটা একটা ভুল জায়গায় আপনি আছেন। সঠিকটা জানতে হলে আমাকে মূলে যেতেই হবে। কি বলেন ভাই? ভুলের তো কোনো বিকল্প নাই। ইঞ্জিল ভুল করতে হবে, এমনকি ইঞ্জিলের পুরোটাই আপনাকে দেখতে হবে। যেমন আপনার হাতটা আপনার পুরো শরীর না, আপনার হাতটা সহই আপনার পুরো শরীর। এখন আপনি যদি হাতটা বলেন যে এটাই আমার শরীর, তাইলে গোটাটা আপনি অস্বীকার করলেন, তাইলে আপনি থাকছেন না। তদ্রুপ দিন বুঝতে হলে পুরোটা পড়তে হয়। আপনি ইঞ্জিলই পড়েন, নতুন নিয়ম পুরান নিয়ম যাই পড়েন, ইঞ্জিল নাই এখন। ইঞ্জিলের কোনো প্রমাণ দুনিয়াতে কেউ দেখাইতে পারবে না, খ্রিস্টানরাও দেখাইতে পারে না। এমনকি তাদের গবেষকরা, এই খ্রিস্টান গবেষকরা অসংখ্য মত ইতিমধ্যেই দিয়ে ফেলছেন, যারা অলরেডি গবেষক পর্যায়ে, যে এর মধ্যে এতগুলো অসঙ্গতি আছে, প্রতিটা ভার্সনেই অসংখ্য অসঙ্গতি, প্রতিটা সংস্করণেই অসংখ্য অসঙ্গতি, যেটা অন্য কোনো গ্রন্থে এরকম পাওয়া যায় না। এই জন্য আপনাকে আমরা যেটা অনুরোধ করতে আসছি, আপনি আমাদের ভাই, আপনি মুসলিম, আপনি গভীর ফজরের নামাজ গিয়ে কেন্দ্রীয় মসজিদে পড়েছেন, আপনার প্রতি আমাদের মহব্বত থেকে আমরা আসছি। আপনি জাহান্নামে গেলে বা আমি জাহান্নামে গেলে আপনার ক্ষতি নাই, আর আপনি জাহান্নামে গেলে আমার ক্ষতি নাই বেসিক্যালি। কিন্তু ক্ষতি আছে একটা, যে আমরা যখন একজন মানুষকে পুকুরে পড়ে যেতে দেখি, একটা শিশু মরে যায় দেখি, তখন আমার দায়িত্ব হয়ে যায় তাকে ওঠানো। কেউ যদি কারোর বাড়িতে আগুন লাগে, তাহলে আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় আগুন নিবানোতে সহযোগিতা করা। তো আপনি যেহেতু নিজে এই দাবি কখনো করেন না, করা সম্ভব না, যে আপনি কোরআনের সব বুঝেন, বাইবেলেরও সব বুঝেন, এটা আপনি নিজেও দাবি করেন না। আপনার শুরুর কথাতে আমি বুঝেছি। তো যেহেতু দাবি করেন না, এই জন্য আপনাকে আমরা অনুরোধ করব যে আপনি বিষয়গুলো একটু পড়াশোনা করেন। পড়াশোনা করলে এবং পাশাপাশি খ্রিস্টান পণ্ডিত, মুসলিম পণ্ডিত, তাদের সাথে কনসাল্ট করেন। পড়াশোনা করলেই সব বুঝে আসবে না, কারণ আমরা তো এই ছোটোকাল থেকে এই পর্যন্ত পড়তেছি, সব জিনিস টেক্সট পড়েই বুঝি না। তখন আবার শিক্ষকের কাছে গিয়ে ব্যাখ্যা বুঝতে হয় যে স্যার এটা তো এই আয়াতে বললো এরকম, এই আয়াতে বললো এরকম, এটা কি সমাধান, তখন পণ্ডিতরা এগুলো বুঝান। তো আপনাকে একটু পড়াশোনা করতে হবে। আপনি আমাকে তো চিনেন, আপনি আমার সাথেও পরামর্শ করেন নাই যে আমি খ্রিস্টান হইতে চাই বা ইসাই ধর্ম পালন করতে চাই, ইসলাম সাইরা কি বলেন, এই দোষ ইসলামের মধ্যে পাই আর এই গুণ ইসাই ধর্মের মধ্যে পাই, এই কারণে আমি এটা সাইরা মন্দটা সাইরা ভালোটাই যেতে চাই। এই ধরনের কোনো পরামর্শ আপনি কখনোই করেন নাই। অথচ আপনার ফ্যামিলির খুঁটিনাটি বিষয় নিয়েও আমার সাথে বিভিন্ন সময় পরামর্শ করেছেন। বোঝা গেছে যে আপনি আমাকে মহব্বত করেন। এই জন্য আমি অনুরোধ করব যে আপনি পড়াশোনা করেন। আপনাকে আজকেই সব আমাদের সাথে স্বীকার করতে হবে, বিষয়টা এরকম না। আপনি ভালো বুঝছেন কি শুদ্ধ বুঝছেন, ওই আপনার মাধ্যমে ওনাকে বলেন তর্ক জুড়ায় দেয়, আমরা আসলাম মহব্বত করে তাকে নাজাতের পথ দেখাইতে, সে তো একটু রাগ করে বসে। না রাগ করেন না, আমি তো রাগ করিনি, বরঞ্চ উগ্রতা আপনার মধ্যেই বেরিয়ে আসছে, সেটা আমি লক্ষ্য করেছি। কথাটা শেষ করতে দিতে আমার ভিতর থেকে এরপর রাগের কোনো কথা না, ঠিক আছে বেরোইছে, আমি মনে করি। আপনি করে উত্তর নিয়ে নেন। কোরআন শরীফের যতগুলো আয়াত আপনি দেখাইলেন, প্রত্যেকটার খণ্ডিত অনুবাদ আপনি করছেন। আমরা অংশটুকু করেছেন, আপনি কথা বলবেন, আমি বলি। আমরা পূর্ণাঙ্গ অনুবাদ করে দেখাইলাম যে কোরআনের যে আয়াত দিয়ে আপনি সাব্যস্ত করতে চান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, সেই আয়াত দিয়ে তো প্রমাণ হয়, তাহলে ঈসাও সুপারিশ করবেন। কিন্তু আমরা কিন্তু শেষ করি, আপনি বলবেন আপনি। 2, আমরা পরিষ্কার সূরা বাকারা আয়াতুল কুরসি থেকে দেখাইলাম মানদাল্লাযী ইয়াশফাউনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ক্রমে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আলে ইমরান থেকে দেখাইলাম আল্লাহ নিজেই ওনার হাবিবকে বলছেন যে উম্মতের জন্য আপনি আমার কাছে ক্ষমা চান, সুপারিশ করেন, আমি ক্ষমা করব। তো কিভাবে আপনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না? আপনি ঘর থেকে কোথাও নাই, সূরা বাকারাই বলছে যে কেউ কারো সুপারিশ করতে পারবে না। আবার বের করো, আবার বুঝাই, আবার বের করো। আপনি 123 বের করেন, সূরা বাকারা 48 তাই একটা বলবেন না, একটা জবাব নেওয়া। আমি দুইটাই ওই
একটা শেষ এক জায়গায় নেই, এই জন্য বলতেছি। একটা শেষ করি। দুইটাই করেন না। পুরি যারা করে কত নম্বর আয়াত? 46 নম্বর আয়াত। সূরা বাকারা 123 শুধু 46 নম্বর। সূরা বাকারা 123। আগে 46 বলছি না, 46টা বাইট করি। সূরা বাকারা 46 তো এই ধরনের কিছু নেই। ওনার 48 এর মধ্যে ওনার দাগ 48। সূরা বাকারা 48 মনে হয় আপনি বলছিলেন। 48 ওনার দাগ আছে যেগুলো উনি বলতেছেন সবগুলো মাত্র আগের আয়াত থেকে পড়লেই হবে, হে বনি ইসরাইল। জি জি, এর একটু এক আয়াত আগে থেকে আমরা বলতেছি। বলেন, হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যত দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তোমরা সেই দিনকে ভয় করো, যেদিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্তও হইবে না। এখানে বনি ইসরাইলের কথা বলছে, ঈসা নবী কারো সুপারিশ করতে পারবে না, এটাই এখানে বোঝানো হয়েছে। ঈসা কারো সুপারিশ করতে পারবে না। হে বনি ইসরাইল, আল্লাহ শুরুতেই সম্বোধনটা বলছেন কাকে করলো? ইয়া বনি ইসরাইল, যেটা বাংলা হে বনি ইসরাইল। তুমি বুঝেছো, তুমি শিক্ষিত। দেখো ভালো করে দেখো, এই যে 20 পৃষ্ঠা রুকু বনি 6। ইসরাইল কারা এবং বনি ইসরাইল না কারা? ঠিক আছে। ইসরাইল হলো ইহুদিরা আর কি। আমি তাকে ব্যাখ্যা দিয়ে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইয়াকুবের বংশধররাই তো সব বনি ইসরাইল, আর 12 বংশই তো বনি ইসরাইল। আপনি কথা শেষ করেন, আমি কথা শেষ করি। মুসলমান বনি ইসরাইল না, কিন্তু মুসা ও ঈসার অনুসারীরাই বনি ইসরাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল, ওনার বংশে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর হযরত ইব্রাহিমের আরেক ছেলে হযরত ইসহাক, তার ছেলে হযরত ইয়াকুব। ইয়াকুবকে বাইবেলে জ্যাকব বলা হয়েছে এবং তারই আরেক নাম ইসরাইল। হযরত ইসহাকের নাম ইসরাইল। এর থেকে হযরত ইসহাকের সন্তান হযরত ইয়াকুব। হযরত ইয়াকুবের 11 সন্তান, তার মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা থেকে ইহুদি। এই ইহুদিদেরই নাম বনি ইসরাইল, ইয়াকুবের ইসহাকের বংশধর। বনি ইসরাইলের মধ্যে নবী হিসেবে আসছে হযরত ঈসা। হযরত ঈসার উদ্দেশ্যে আল্লাহ বলছেন বনি ইসরাইলকে লক্ষ্য করে, হে বনি ইসরাইল, অর্থাৎ ইহুদিগণ, এবং ঈসা আসছে যাদের জন্য, যাদের কাছে, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যত দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বের সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তোমরা সেই দিনকে ভয় করো, যেদিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না। ঈসা সুপারিশ করতে পারবে না। এবার আমি একটু বলি, আল্লাহ ইসহাকের বংশের মধ্য দিয়ে তার চিরকালের ব্যবস্থা গ্রহণ করেছিলেন, কিন্তু সারা ছিল হচ্ছে বাদশাহীদের আদিমাতা, কিন্তু ইসমাইলের বংশের মধ্য থেকে আদিমাতা হয় নাই। এটা তো অন্য প্রসঙ্গ। আপনার যে ওইটা ওইখান থেকে তো আপনি তো ওইখান থেকে শাসক, আপনার দাবি হুজুর সাহেব ওইখান থেকে কথা বলেছেন না, আপনার দাবি ওইখান থেকে কথা বলেছেন, ইসমাইল এবং ইসহাকের মধ্য দিয়ে কথা বলেছেন, কিন্তু আল্লাহ যখন আপনার দলিলের জন্য তারাই কথা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বললেন যে তুমি আমার ইসমাইলকে রেখে রেখো, তখন ইসমাইল আল্লাহ বলেছিলেন আমি শুনলাম, কিন্তু আমার চিরকালের ব্যবস্থা রাখবো ইসহাকের মধ্য দিয়ে, ইসহাকের বংশের মধ্য দিয়ে, আর সে সারা হবে বাদশাহীদের আদিমাতা। এখানে ব্যাখ্যা বলছে কি, এভাবে ধরেন আপনি কথা বললেন, আমরাও বললাম, আমরা একটা ব্যাখ্যা করলাম, আপনি একটা ব্যাখ্যা করলেন, তো এইভাবে কথা বললে আমার মনে কথা কখন শেষ হবে। আমি মুরব্বীদের সামনে কথা বলতে চাইলাম না, কিন্তু দেখছি যে লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি আপনার কথার আনসারটা আমি বলি। একটা কথা আপনি আমার কথাটা বলতে দেন। তো মূল বিষয়টা হলো যে আমি যেটার উপর ভিত্তি করে কথা বলছি, আপনি এর উপর ভিত্তি করে কথা বলছেন না, বরং অন্য আরেকটা জিনিসের উপর। তো আপনি যে ভিত্তির উপর কথা বলছেন সেটা হলো ইনজিল শরীফ। তো এই বিষয়টা আগে আমার মনে হয় আপনার কাছে স্পষ্ট হওয়া উচিত যে আদৌ এটা ইনজিল কি, কারণ ওইটা শত শত বছর ধরে বাইবেলের নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট। এখন হঠাৎ করে আপনি কেন ওইটাকে ইনজিল বলছেন? আমি বলি, আপনার সূরা আনামের 192 নম্বর আয়াত দেখেন, সূরা 1937 দেখেন কি বলে। আরে আপনি তো কোন আয়াতেরই শেষ করতেছেন না, আগের কিতাবের কথাই বলতেছেন, ঠিক আছে? আপনি কোরআনের কথাও এখন ইনজিল নেই, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? আমার কাছে প্রমাণ আছে।
কথা হলো এখন যে ইনজিলটা, ওই ইনজিলের নাম হলো নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট। কোরআনের কোথাও কোনো আয়াতে না, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে কোথাও নিউ টেস্টামেন্ট নতুন নিয়ম নামে কোনো কিছু আছে? এটাকে আপনি জানেন? আয়াতের কোরআনের ভিতরে নতুন নিয়ম নামে কোন গ্রন্থের নাম আছে? নেই। ইনজিল আছে। ওই নতুন নিয়মটাকে আপনি ইনজিল বানায়া কোরআনের ভিতরে ঢুকাইতে চাইছেন না, এটা লাভ কি? কার লাভ? এত এগুলো লাভটা কি? কি কারণে এগুলা করতেছে? কে আপনারা জানেন? আপনারা জানেন না, এটা ঠিক কথা না। এটা আপনার মন্তব্য। না, এটা আপনার মন্তব্য। বাইবেলে এখনো তো নতুন নিয়ম আছে, এখনো আছে। ঠিক আছে, কিন্তু ইনজিল শরীফ না, এটা হচ্ছে আপনার মন্তব্য। না, মন্তব্য না, এটা আমরা এই অংশটা বাইবেলের প্রমাণ মধ্যে নাই, নিয়ম আপনার না। বইটার মধ্যেই প্রমাণ নাই, তো আপনি কিভাবে প্রমাণ? আমার নাম আমার বাবা রাখছে এনায়েতুল্লাহ, এখন আপনি সলিমউদ্দিন বলে নতুন নাম রাখবেন, এটাকে গ্রহণযোগ্যতা পাবে? এক একটা ইনজিলে আল্লাহ নাম দিয়েছেন ইনজিল। তাহলে কোরআনের ভিতরে ওই কথা একটু যা আগের কিতাব দেখো, সূরা নিসা 4 নম্বর 94 নম্বর আয়াত দেখেন, আগের কিতাবের কথা বলছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হ্যাঁ ভাইজান, আমি এটাই বলছি যে আগের কিতাব তো তাওরাত ইনজিল, তাই না? আগের কিতাব তো তাওরাত, আর এখন আপনি যেটাকে তাওরাত ইনজিল বলছেন, এটা তো নতুন নিয়ম। তাওরাত না, ইনজিল না। তো তাওরাত ইনজিল নিয়ে আসেন, আমরা দেখব। পুরাতন নয় যে আগের যে কিতাব যে তাওরাতের কথাটাই তো ইনজিলে আছে। তাহলে তো কিন্তু সেটা তো তাওরাত তো ইনজিলের কথা ইঙ্গিত করতেছে, বলতেছে। কিন্তু পুরাতন নিয়মের কথা তো নাই। পুরাতন নিয়মের কথা আছে কোরআনে? নিয়ম তো পুরাতন নিয়ম, নতুন নিয়ম আছে। যেহেতু ঈসা আসছে কুদরতি শক্তির মধ্য দিয়ে, নতুন নিয়ম হবে না? আচ্ছা, ভালো, অবশ্যই হবে। আপনি ইনজিল কেন বলছেন? তাহলে নতুন নিয়ম বলেন। ওই একই কথা। আপনার মন গড়া কথা। নতুন মন গড়া নাই, এখানে লেখা আছে না। আমি কি বানাই বলতেছি? যেমন আমি বলতেছি যে আপনি বলতেছেন যে ইনজিল বলতে কিছু নাই, এটা আপনার মন্তব্য। নতুন নিয়ম কেন ইনজিল চালায় দিতেছেন? এটা তো দেখাবেন তো ইনজিল। ইনজিল, কোরআনে যে ইনজিলের কথা বলা হয়েছে, ওই ইনজিল তো নাই। আপনার হাতে যেটা, সেই ইনজিল কিনা? আপনার কোরআনেও ইনজিলের কথাই আছে। আমি সেটাই তো বলছি। ওই সূরা আপনি আল ইমরান বের করেন, আমি সেই ইনজিল, আরে বের করলি কেন? ওই সেই ইনজিলই এইটা। এটা কি না? অবশ্যই সেটা। এটাই তো এখন প্রশ্ন আমাদের। দাঁড়ান সবাই, এই জায়গায় থাকেন। আপনার দাবি হলো যে কোরআনে যে ইনজিলের কথা বলছে, আমার হাতে যে বাইবেল, এটা সেই ইনজিলেই, এটাই তো আপনার দাবি। হ্যাঁ। আর আমি বলতেছি যে আপনার এই দাবিটা আসলে ভুল দাবি, এটা মিথ্যা দাবি, ওটা সেই ইনজিল না। এটা কিভাবে ভুল? এই তো এখন এটা না সমস্যার সমাধান। আমি যদি এটা ভুল প্রমাণ করতে পারি, তাইলেই তো আপনি সন্তুষ্ট। আর যদি আপনি এটাকে সত্য প্রমাণ করতে পারেন, তাহলে আমি সন্তুষ্ট। এই না কথাটা? সমস্যা তো এখানে আপনারও না, আমারও না। সমস্যা হলো আমরা চাই সত্যটা। হ্যাঁ, ওইটাই কথা। হ্যাঁ, আমরা চাই সত্যটা। হ্যাঁ, সত্যটা কি? তাই না? তাইলে আমি দাবি করছি যে কোরআন যে ইনজিলের কথা বলছে, আপনার হাতে যে বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট নামে আছে, সেটা সেই ইনজিল না। এটা হলো আমার পরিষ্কার বক্তব্য। আর আপনার বক্তব্য হলো যে না, এটা সেই ইনজিলেই। এই না কথাটা? জি। প্রমাণ লাগবে না? আমি যদি দাবি করি, আমার দাবির পক্ষে প্রমাণ লাগবে না? অবশ্যই। যে এটা সেই ইনজিল না, আমি প্রমাণ দিতে হবে। আবার আপনি যখন দাবি করছেন যে না, এটা সেই ইনজিলেই, তাহলে আপনারও তো প্রমাণ দিতে হবে। নাকি আপনি এটা বলবেন যে না, প্রমাণ টমান বুঝি না, যা আছে এটাই বিশ্বাস করি। আপনারটা প্রমাণ লাগবে, আমারটা প্রমাণ লাগবে না, এরকম কিছু বলা যাবে না। না, এখানে তো প্রমাণের অনেকগুলা পয়েন্ট দেখাতে হবে। হ্যাঁ, সেটাই তো তাই না? বলছি। হ্যাঁ, এই যে অনেক এই ইনজিল সেই ইনজিল না, কেন ইনজিল সেই ইনজিল না? হ্যাঁ, এটাই। এটা কি কারোর ব্যক্তিগত স্বার্থের ব্যাপার আছে নাকি? আচ্ছা, এটা মুসা ইরশাদ বলুন। আমি সেটাই বলছি যে এটা বললেন। আমাদের কাছে পবিত্র বাইবেল এখনো আছে, এবং একটা না, আমার কাছে 14টা আছে। 14টা ঠিক ভার্সন আছে। আছে। তো এখন পবিত্র বাইবেল যে নতুন নিয়মটা, এর ভিতরে যা আছে ইনজিল শরীফ, তাই তো নাকি? তাহলে পবিত্র বাইবেল নতুন নিয়মটাই ইনজিল শরীফ, তাই না? তো আমরা বলতে চাচ্ছি যে কোরআনের মধ্যে পবিত্র বাইবেলের নতুন নিয়মের কোনো নাম গন্ধও নাই, এমনকি দুনিয়ার কোনো গ্রন্থেও নাই। আর এখন পর্যন্ত আমার কাছে আরবি এডিশনও আছে। এখন পর্যন্ত আরবিতে ওই নতুন নিয়মের মধ্যে আল আহদুল জাদিদ লেখা, আল আহদুল জাদিদ, নবসন্ধি। তো এখন বাংলাদেশে ওইটা এসে ওই কয়েক বছর ধরে ওইটা ইনজিল শরীফ হয়ে গেছে। তো কয় বছর হলো? এখন শুনেন, ওই বছর হলো, আমার কথা হলো যে ওইটা ঈসা আলাইহিস সালাম চলে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসারও 550 বছর আগে। মুহাম্মদ রাসূল চলে গেল প্রায় 1500, মানে মোটামুটি 2000 বছর। তো সর্বোচ্চ আপনি 100 বছর আগের কোনো ইনজিল দুনিয়াতে ছিল এরকম দেখাতে পারবেন না।
আমার প্রশ্ন হলো, অবশ্যই তা না হলে পরে আমি যে কথা বলছি, আমার প্রশ্ন হলো ভাইজান, আমি প্রশ্নটা শেষ করে দিই। আমার প্রশ্ন হলো যে 1800 বছর একাধারা 1800 বছর ধরে যেটা নতুন নিয়ম, নবসন্ধি, নিউ টেস্টামেন্ট এই নামে চলে আসছে, ওইটা এখন কেন ইনজিল শরীফ হয়ে গেল? এরপরে আরেকটা কথা আমি যুক্ত করে দিই সাথে, এই আপনাকে বোঝার সুবিধার্থে আপনার যুক্তিগুলো আমরা শুনবো প্রয়োজনে। এই যে ইনজিল শরীফ যেটাকে আপনি বলছেন যে এগুলো আমার হাতে যেটা ইনজিল শরীফ এটাও ইনজিল, আমার হাতে যে 11টা ভার্সন আছে, 11টা ইনজিল শরীফের 11টা ভার্সন আছে। আর ভার্সন কিন্তু 11টা না, ভার্সন শত শত হয়েছে। মজার ব্যাপার হলো এগুলো আমরা পড়া শুরু করলাম, পড়ে দেখতে পাইলাম একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের মিল নাই। এখন কোন ধর্মগ্রন্থ যদি একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সন না মিলে, তাইলে আপনি কোনটাকে সত্য বলবেন? যেমন 11টা 11 রকম কথা কয়, তাইলে আপনি কোনটাকে সত্য কইবেন? আর কোরআন শরীফ যদি দুনিয়ার গোটা দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো ভার্সন আনেন, সবগুলো এক কথা কয়, তাইলে আপনি কোনটা নেবেন? বাবা তুমি কোনটা নিবা? তাইলে আমি এক অনুবাদের কথাই নেব। এক অনুবাদের কথা না, এই তো সুন্দর কথা। তা আমরা শুধু এই কথাটা আপনাকে বলতে আসছি যে আপনি এগুলো একটু স্টাডি করেন। তর্ক বিতর্কের এখানে বিষয় না। তর্ক বিতর্ক তো ভালো জিনিস না, না কখনো না। এখানে আরেকটা বিষয় আছে, উনি কথাটা পয়েন্টে যান। তর্ক বিতর্কের কোনো দরকার নাই। আমি আপনাকে শুধু এই প্রমাণটা আজকে দিয়ে গেলাম যে আমার কাছে এবং আপনার, যেহেতু আপনি ইসাই ধর্ম এখন স্টাডি করছেন, আপনার কাছে তো এই ভার্সনগুলোর কোনো অভাব হওয়ারই কথা না। আপনি দুনিয়াতে যত ইসাই ভার্সন আছে সবগুলো কালেকশন করেন। যদি আপনার না থাকে আমাকে বলেন, আমি সহযোগিতা করি আপনার ভাই হিসাবে, কারণ আপনাকে আমি মহব্বত করি। আপনার ভাই হিসাবে আমি আপনাকে পৃথিবীর যত ভার্সন আছে যদি আমি কিনে না দিতে পারি, ইন্টারনেট থেকে নামাই আপনাকে দেব। সবগুলো ভার্সন পড়ে দেখেন, একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের মিল নাই, একটা অনুবাদের সাথে আরেকটা অনুবাদের মিল নাই, একজন লেখকের ইঞ্জিলের সাথে আরেকজন লেখকের ইঞ্জিলের মিল নাই। কিন্তু আমি কৌতূহলী হইয়া কোরআন শরীফের অনুবাদ বিভিন্ন ভাষায় কালেকশন করেও দেখলাম যে একটার সাথে আরেকটা হুবহু মিল, কোনো পার্থক্য নাই, বক্তব্য সবাই। এখন আপনার ইঞ্জিলে যদি এই ভার্সনে বক্তব্যটা থাকে এরকম, আরেক ভার্সনে যদি থাকে তার উল্টোটা, তাইলে সঙ্গত কারণে আপনি মানুষ হিসাবে একটু আগে যে বললেন যে আমার কার এত ব্যক্তিগত স্বার্থের ব্যাপার আছে এগুলোকে বদলাইবার জন্য, আসলে আমিও তো তাই মনে করি। ধর্মগ্রন্থ বদলানোর এমন কার স্বার্থ জাগলো? তো যদি পার্থক্য হয় তাইলে তো নিশ্চয়ই কোথাও না কোথাও গোলমাল হয়েছে, এটা মনে করাই স্বাভাবিক। কি বাবা ঠিক, এটা ঠিক না যে কোথাও না কোথাও গোলমাল হয়েছে? নাইলে এরকম পার্থক্য হচ্ছে কেন? ধর্মগ্রন্থ তো আল্লাহর কিতাব, এটা তো পার্থক্য হওয়া উচিত ছিল না। যেহেতু পার্থক্য হয়েছে তাইলে বোঝা গেল এটা আল্লাহর কিতাব না, বরং আল্লাহ যে কোরআনে বলছেন যে আমি কোরআনে এই ইব্রাহিম, ঈসা, মুসার গ্রন্থের সমস্ত কিছু কোরআনে সংযোজন করে দিয়েছি, এই কোরআনই পূর্ববর্তী গ্রন্থগুলোর সত্যায়নকারী হিসাবে তোমাদের কাছে পাবা, আর বাকিগুলো সত্যায়নকারী হিসাবে দাঁড়াইতে পারবে না, কারণ এগুলো এক এক ভার্সন এক এক রকম হয়ে গেছে। মানুষ বদলাই ফেলছে, মানুষেরা এগুলো বদলাইছে, আল্লাহ বদলাই নাই। মানুষ যদি ঠিক রাখতো তাইলে আখিরি নবী পাঠানোর দরকার হতো না, আখিরি কিতাব পাঠানোর দরকার পড়তো না। আল্লাহ তাআলা এই কারণেই মুসাদ্দিকাল লিমা বাইনা, হ্যাঁ, আর একটু আমি সংযোজন করি ভাইকে। উনি যে বলছেন যে তোমরা তাওরাত এবং ইনজিল পড়ো, আল্লাহ কোরআনে বলছেন তাওরাত ও ইনজিল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ পর্যন্ত তাওরাত ও ইনজিলে প্রচুর পরিমাণ অবিকৃত সত্য কথা ছিল। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম